প্রজাতন্ত্র দিবসে ট্যাবলোতে লক্ষ্মীর ভাণ্ডার এ প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার, বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে। আজ সারা দেশ জুড়ে ধুমধাম করে পালন করা হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। এই সাধারণতন্ত্র দিবসকে সামনে রেখেই আরও একবার সংঘাতে জড়ালো বিজেপি তৃণমূল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগগুলি নিয়ে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার ট্যাবলো দেখে ঠিক কী বললেন সুকান্ত? কেন্দ্রীয় মন্ত্রী সেখানে সরাসরি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে লিখেছেন, এই হলো নতুন বোতলে পুরনো মদ। প্রসঙ্গত ২০২১ সালে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসেও অংশগ্রহণ করেছিল পশ্চিমবঙ্গ। সেখানেও রাজ্য সরকারের ট্যাবলোতে দেখা গিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ২০২৫-এও ধরা পড়ল সেই একই ছবি। কটাক্ষ করে বিজেপি নেতা এদিন আরও লিখেছিলেন, রাজ্যে শিল্পায়নের অভাবে আইন শৃঙ্খলা রসাতলে গিয়েছে। জাতীয় মঞ্চে এই পাইয়ে দেওয়ার রাজনীতি ছাড়া আর কিছু তো প্রত্যাশা করা যেতে পারে। তারপরে পাল্টা কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, সুকান্ত মজুমদার বেশি মদ খান, তাই সব দিকে মদ দেখছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে এইভাবে প্রকাশ্যে নিশানা করায় জোর বিতর্ক বেঁধে গিয়েছে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবার রাজ্যের লক্ষ্য হবে শিল্প। যদিও বিধানসভা ভোটের পর লোকসভা ভোটে দেখা গিয়েছিল এক অন্য সমীকরণ। ভোটের প্রচারে এসে বিরোধী দলের শীর্ষ নেতৃত্বদের মুখেও শোনা যায় লক্ষ্মীর ভাণ্ডারের কথা। বলা হয়েছিল, ভোটে জিতলে তৃণমূল সরকারের থেকেও অনেক বেশি টাকা দেবে বিরোধী দলের সরকার। ফলাফল ঘোষণা হতেই দেখা যায় এবারেও বাংলায় কার্যত মুখ থুবড়ে পড়েছে বিরোধী শিবির। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আরও একবার ওঠে সবুজ ঝড়। ভোট বিশ্লেষণের আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে ওঠে লক্ষ্মীর ভাণ্ডার। শুধু তাই নয়, মহারাষ্ট্রের বিরোধী জোটের ইস্তেহারে মহিলাদের ৩,০০০ টাকা ভাতা দেওয়ার কথাও ঘোষণা করা হয়। নাম দেওয়া হয় মহালক্ষ্মী যোজনা।